हाय एवरीवन, वेलकम टू माय चैनल पाखिर बासा। आज के सानडे, आगेर सानडेते आमार दो बाबा आमाके छेड़े चले गेছে। কিভাবে কি হলো বুকে অনেক সাহস নিয়ে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা পারবো, তবে সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, আমার খুব কষ্ট হবে। কিছু কিছু জিনিস থাকে যেটা খুবই ব্যক্তিগত, তো কোনো রকম ভনিতা না করেই আমি কথা বলতে পারছি না। বুঝতে পারছো আমার অবস্থা কীরকম। তো আজকে ব্লগটা শুরু করলাম, কারণ জীবন চালাতে হবে, থেমে থাকলে চলবে না। তো বাবা হয়তো সেটা চাইবে না যে আমার মা তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। রাতের বেলাতেও বৃষ্টি ছিল, এখন দেখো একটু ঝলমল করছে, রোদ উঠেছে, প্রচুর পরিমাণে আগাছা ছাদে হয়ে গেছে। তো একজনকে অনেক কষ্টে খুঁজে পেলাম, মানে কাউকে পাচ্ছিলাম না এত বৃষ্টির মধ্যে কাজ করানো। কিন্তু এখন দেখছি কাজ না করলেই নয়, আর আমি ছাদে আসতে পারছি না, কারণ দেখো ছাদের অবস্থা মানে যা তা হয়ে আছে, প্রচুর আগাছা হয়ে আছে। তো একজনকে নিয়েছি, ওই যে দেখো কাজ করছে ও। তো এখন ছাদে আসতে পারি না, ছাদে আসতে প্রচুর কষ্ট হয়। কি করব, মানে কথা বলছি তো, কথা বলার সাহসও আমি এখন আর পাচ্ছি না। হ্যাঁ এই দেখো কত কামরাঙ্গা পড়ে পড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে, খাবার লোক নেই, কে খাবে বলো? এই যে দেখি আজকে কয়টা তুলবো। কয়েকদিনের জন্য জীবন স্তব্ধ হয়ে গেছে, আমাদের জীবন স্তব্ধ। ভাগ্যিস আজকে একটু রোদ উঠেছে। এই বিপর্যয় আসবে জীবনে সেটা ভাবিনি। একা ছাদে আসতে পারছি না আমি, এই যে না পরিষ্কার করলেই নয়, তো ওকে দিয়ে এই যে পরিষ্কার করাচ্ছি। খুব খারাপ অবস্থা ছাদের, অনেকদিন পরিষ্কার করা হয় না। তোমার কি হাত কেটে গেল? না না। তাহলে ওটা কি? এগুলো মেহেন্দিগুলো। ও আচ্ছা, মেহেন্দি পড়েছো? হ্যাঁ, এই মানে শাদিতে গিয়েছিলাম তো। শাদিতে? আচ্ছা আচ্ছা, আমি তাও ভাবলাম যে ভগবান হাতটা কাটলো না। একটা ঝাড়ু থাকলে ভালো। ঝাড়ু আছে তো, এই যে ভিতরে আছে, দেখো আছে। সানডেতে বাড়ির এমনি অনেক কাজ থাকে, কিন্তু না শরীরে শক্তি আছে, না মনে জোর রয়েছে। ভাবলাম যে ক্যামেরাটা ধরি, সময় কাটবে কি করে বলো? ওকে নিয়ে আমার সময় কেটে যেত। তো এখন ওর সেই পুরনো ভিডিওগুলো দেখি, সেই ভিডিওগুলো করে রেখেছিলাম বলে ওকে জীবন্ত অবস্থায় ভিডিওতে দেখতে পাই। যাই কাজ করি, বেশি তো এগুলো বলবার নয়, কারণ দুঃখ খুবই ব্যক্তিগত জিনিস। আনন্দটা সবার সাথে ভাগ করে নেওয়া যায়, কিন্তু কষ্ট বা দুঃখ খুবই ব্যক্তিগত, সেটা ভাগ করলেও লোকে বুঝবে না। তো তোমাদের সাথে ভাগ করলাম, মনে অনেক বললাম, জোর নিয়ে সাহস নিয়ে ভাগ করতে আসলাম, কারণ তোমরা ভিডিওতে ওকে দেখেছো, ওকে অনেক ভালোবাসা দিয়েছো। অনেকে আমাকে রাস্তাঘাটে যেখানে সেখানে লোকে ওর কথা জিজ্ঞেস করতো, বাড়ির থেকে বেরোলে, তোমার পেট খুব সুন্দর, খুব কিউট, যাবো একদিন তোমাদের বাড়িতে তোমার পেটটাকে দেখতে। দুদিন আগেও জিজ্ঞেস করেছিল, কিন্তু ও যে নেই সেটা তো আমার জানানো তোমাদের সেজন্য কর্তব্য। সেজন্য আবার ক্যামেরা হাতে নিলাম, এইভাবে জীবন চলবে, চালাবো। জানি না ওর শূন্যস্থান তো কোনোদিনও পূরণ হবে না, কবে মনের কষ্ট চেপে রেখে এগোতে হবে সেটাই চেষ্টা করছি।
সঙ্গে থেকো, আমাকে সাথ দিও, ভালোবাসা দিও। রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, এই যে মাছ করব, এদিকে চা করছি। বাড়িতে একটা লোক নিয়েছি, দেখালামই তো, ছাদ পরিষ্কারের জন্য, তার জন্য চা করছি। আর এই যে মিষ্টি কুমড়ো, আলু আর হচ্ছে, না আলু নয়, মিষ্টি কুমড়ো কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি। এই হচ্ছে আজকের রান্না। কাল একটু ডাল করে নিব, যেহেতু লোকটি খাবে আর কি, সেই ওর জন্য এই যে চা আর এই যে বিস্কিট করলাম, মানে কাজের যে এসছে সেই লোকটির জন্য। এটা এখন ওনাকে দিয়ে আসি। শুনতে পাচ্ছে না, ডাকলাম আবার ওঠা যাচ্ছে না সিঁড়িতে। হ্যাঁ, শুকনোগুলো ভিজে ভিজে গেল। ব্যালকনিতেই দিয়েছিলাম জামা কাপড়, সব ভিজে গেল। মানে হঠাৎ হঠাৎ এরকম কথা নাই বার্তা নাই, ঠিকই ছিল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আর বলো না, বর্ষাকাল মানে ঘোরতর বর্ষাকাল, এত বৃষ্টি কোনো বাড়ি হয়নি। এই দেখো কি হারে বৃষ্টি পড়ছে। এই জায়গাটা ডুয়োর খুব ফেভারিট ছিল। যখন ব্যালকনিতে আসতো, অনেক ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি, এখানেও বসে থাকতো। আর এই যে দূরে, এই যে ধরো এই যে দূরে রাস্তার দিকে তাকিয়ে থাকতো, বাড়ির থেকে বেরোতো না তো। এই জায়গাটা দিয়ে যতটুকু আর কি রাস্তাটা দেখা যায়, এখানে বসে ততটুকুই ও দেখতো। এই দেখো, হ্যাঁ 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 ফেলে দাও। হ্যাঁ এই দেখো, আমরাগুলো পেরে নিচ্ছি, বেশ বড় বড়ই হয়েছে। যে কটা পাই আর কি, বা অনেক কটাই হয়েছে, এই যে দেখি পেরে নিচ্ছি। আদে যেহেতু অনেকদিন আসি না, সেহেতু দেখো আতাগুলো বড় বড় হয়ে গেছে, কিন্তু এই যে আতার টপটা ভেঙে গেল। এই যে আরো অনেক ফল হয়েছে, সেগুলো তুলতে হবে। যেমন এই যে এগুলো একদম পেকে গেছে, এই দেখো পেকে লাল টুসটুসে হয়ে গেছে, এগুলো তুলতে হবে। দেখি একটা জিনিস কিছু নিয়ে আসি, তারপরে তুলবো। এটা শুধু, হ্যাঁ একটু ভেঙে দাও গোড়াটা, একটু মাটিগুলো একটু করে দাও। হ্যাঁ হ্যাঁ চেপে চেপে দাও, তাহলে গাছটা বসে যাবে। দেখো কত ফুল, সবই ঠিক আছে, মনের মধ্যে একটা শূন্যতা কাজ করে যাচ্ছে, ভালো লাগছে না। ব্যাস, ফালতু টব আছে যখন, তাই না, গাছটা টবটা পড়ে গেছে। এখানে এখানে রেখে দাও। দুপুরবেলায় খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। হঠাৎ করে একদম ঝমঝম করে বৃষ্টি নামলো কেন যে, জানলা বন্ধ করে দিই। আর লোকটা কাজ করছে, কিন্তু লোকটার কাজ এখনো হয়নি, শেষ হয়নি। এ বাবা, সব ভিজে গেল, বারান্দায় যা যা ছিল। ছাদে চলে আসলাম। এই যে মোটামুটি পরিষ্কার করেছে, কিন্তু সেইভাবে পরিষ্কার করতে পারিনি। এই যে অল্প হয়েছে আর কি, মানে অনেক সময় নিচ্ছে, ধীরে সুস্থে করছে। কিন্তু আমার বাকি লোকরা থাকে, ওরা চটারপট করে ফেলে, কতটা মানে হাত চলছে না এর। সন্ধ্যাবেলায় একটু বেরালাম, যাবো একটু মলে, কেনাকাটা করার আর কি একটু ব্যাপার রয়েছে। একাই এখন যেতে হয়, কারণ ওর বাবা বিজি থাকে বলে আর যেতে পারে না, আমি একাই যাই। তো রাস্তাঘাটে জল জমে রয়েছে এদিক ওদিক সমস্ত কিছু, আর একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে জল জমে যায়, আর ভেঙে গেছে রাস্তা, কি বলবো, চারিদিকে এই অবস্থা। চলেই আসলাম মলে। এবার দেখি, এই যে ভিড় মনে হচ্ছে, কারণ সামনেই তো উৎসব মহরম, সেজন্য ভিড়, আর অফারও দিচ্ছে অনেক।
সেজন্য প্রচণ্ড ভিড়। যাই ভেতরে। আসলে আমার খুব ইচ্ছে আর কি ডিনার সেট কিনি, কয়েকটা আগের দিন বোনের সাথে এসে দেখে গেছিলাম, তো সেটাই দেখছি, খুঁজছি আর কি। তো নিয়ে নিলাম, বাজার করে দোকানে সোজা চলে আসলাম, একটু বসবো, তারপরে বাড়ি যাব। বাড়িতে গিয়েও বা কী করবো বলো, বাড়ি ফাঁকা, বাড়িতে ঢুকতে পারি না, মানে ভেতরটা হাহাকার করে ওঠে, মানে কি বলবো আমি, আমার ভাষা কম পড়ে যাচ্ছে। এই দেখো এই কয়টা জিনিস আর কি মোটামুটি কিনেছি। বলেছিলাম যে ডুয়োর সামান্য কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে শুক্রবার রাত, তখন প্রায় 12টা বাজে, আর ওর জ্বর এসছে, দেখো ওকে ইঞ্জেকশন দিচ্ছে, একটু ব্যথাও পেয়েছে, মাথাটা একটু উঠিয়ে দেখলো, এটাই ওর শেষ রিয়াকশন আর কি। এবার এই যে শুয়ে রয়েছে, মানে উঠতে পারছে না, চলতে পারছে না, খাওয়ানোর চেষ্টা করছি, কিছু খাচ্ছে না, শুধু ওআরএসের জল খাওয়াচ্ছি, এটাই। এইভাবেই মানে শুক্রবার বিকেল থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে, শনিবার দিনও কিছু খাওয়াতে ওকে পারিনি, শুধু ওআরএসের জল খাইয়ে গেছি, ওর শরীরে একদমই শক্তি ছিল না। এটা সানডে, এই দিনই ও আমাদের ছেড়ে চলে যায়। সকাল থেকে এইভাবেই পড়েছিল, বিকেল 5টার সময় ও আমাদের ছেড়ে চলে যায়। এর বেশি আমি তোমাদেরকে আর কিছুই ভিডিওতে দেখাতে পারবো না। দেখো একটু একটু নড়ছে। দোকান থেকে বাড়ি চলে আসলাম। যাই হোক, ডুয়োর এই সামান্য ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম, মনে অনেক সাহস, অনেক শক্তি নিয়ে। এটা আমার জানানো একটু কর্তব্য, ওকে সবাই তোমরা ভালোবাসো। দেখালামই শুক্রবার রাতেও অসুস্থ হয়, সাথে সাথে ডক্টর আসে, ওকে ইঞ্জেকশন করা হয়, কিছু খাচ্ছিল না, গায়ে জ্বর ছিল। শনিবার দিনও ওকে ইঞ্জেকশন করা হয়, ওকে স্যালাইন দেওয়া হয়, মাঝে মধ্যে ওকে ওআরএসের জল খাওয়ানো হয়, মেডিসিন খাওয়ানো হয়, আর শনিবার দিন থেকে ওর ইউরিন বন্ধ হয়ে যায়। তো রোববার দিন ডক্টর আবার আসে, ওকে স্যালাইন দেয়, ইঞ্জেকশন দেয়, তাতে ওর আর কি ইউরিন পাস হয় 3টের সময়। তখন ভাবলাম যে না, বাচ্চাটা আমার ঠিক হয়ে যাবে, ইউরিন পাস হয়েছে, কিন্তু আমার ধারণা ভুল। সমস্ত কিছু ব্যর্থ করে দিয়ে ও বিকেল 5টার সময়, রোববার দিন বিকেল 5টার সময় আমাদের ছেড়ে চলে গেল। তো এইটুকুই ডুয়ো সম্পর্কে আপডেট তোমাদেরকে দিলাম, এর বেশি আমি আর না দেখাতে পারবো না, আমি কিছু বলতে পারবো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, আমি আসবো, কারণ আমাকে চলতে হবে। ডুয়োর স্মৃতি, ডুয়োর ভালোবাসা সব কিছু বুকে জড়িয়ে নিয়ে চলবো, ভালো থাকার চেষ্টা করব। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।